সংসারের টুকিটাকি কাজ, সকালে নাস্তা আর দুপুরে কি কি রান্না খাওয়া হলো সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা যারা গৃহিণী, আমাদের সংসারে কাজগুলো কিন্তু প্রায় সবার একই রকম। তারপরও অনেক আপুরা আছেন ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। আমিও কিন্তু ওই আপুদের মতোই সাধারণ জীবনযাত্রার ভিডিওগুলো দেখতে বেশ পছন্দ করি। আবার অনেকে হয়তো রান্নাবান্না, সাংসারিক কাজ দেখতে দেখতে বোর হয়ে যান, ভালো লাগে না। আমি ঘোরাঘুরি, গল্প, আড্ডা এগুলো খুব বেশি পছন্দ করি না। নিজেকে এবং নিজের সংসারটাকে নিয়ে ব্যস্ত থাকতে আমার বেশি ভালো লাগে। তবে উইকেন্ডেতে যদি দাওয়াত থাকে দাওয়াতে যাই, এছাড়া উইকেন্ডেতে বাসার জন্য গ্রোসারি বাজার করি। আমার কাছে কারো বাসায় গিয়ে বেড়ানোর চাইতে শপে ঘুরতে বেশি ভালো লাগে। এটা সেটা দেখি, কেনাকাটা করি, ভালো লাগে। আচ্ছা, যাই হোক, সকালবেলা নাস্তা করব, তো চুলায় একটু চা বসিয়ে দিলাম আর এখন বানরুটিগুলো একটু গরম করে নিচ্ছি। এগুলো একটু গরম করে নিলে অনেক সফট হয় আর দুধ চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। আর কেন যেন দুধ চাটা মাঝে মাঝে খুব খেতে ইচ্ছে করে, চেষ্টা করি কম খাওয়ার, কিন্তু যখন আর মনকে মানাতে না পারি তখন খেয়ে নেই। আর এমনিতে চিনি জাতীয় খাবারটা খুবই কম খাই, মিষ্টি বা টক জাতীয় খাবার খুব একটা আমার খেতে ভালো লাগে না। তবে ঝাল জাতীয় সব খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, সকালবেলা নাস্তা করা হয়ে গেছে, তো এরপরে তো হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিব। তো আগের কিছু ধোয়া হাঁড়ি পাতিল আছে, এগুলো আমি একটু গুছিয়ে এখন যেগুলো জমেছে এগুলো ধুয়ে রেখে রেখে দিব পানি ঝরানোর জন্য। আর আপনারা অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় থাকেন কিংবা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমারও কিন্তু ভালো লাগে। আর ভিডিও দেওয়াটা আমার শখের একটা জায়গা, ভালো লাগে কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে কথা বলতে। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আচ্ছা, যাই হোক, সকালবেলা নাস্তা করার পর হাঁড়ি পাতিল যেগুলো জমেছিল তো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এই তো দেখলাম বাইরে একটু কুয়াশা কুয়াশা, বৃষ্টি বৃষ্টি, তো বৃষ্টি বৃষ্টি হলে একটু ভালোই শীত শীত লাগে। যাই হোক, এরপর হচ্ছে দুপুরে রান্না করব। তো দুপুরে রান্নার জন্য একটু ডাল ভিজিয়ে রাখছি, যেহেতু মুরগির মাংস, তারপর হচ্ছে পাবদা মাছ ভুনা করব, যেহেতু একটু ঝোল কম তরকারি, মানে ভুনা তরকারি, তো সাথে যদি একটু ডাল হয় তাহলে খেতে ভালো লাগবে। তো শুধু ডাল রান্না করব না, ডালের সঙ্গে একটু সবজি দিয়েই আর কি রান্না করব। তো এরপরেই তো মুরগির মাংসটা আমি একটু ভেজে নিয়েছি, তারপর মশলাটা কষিয়ে এরপর মুরগির মাংসটা দিয়ে এই তো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। বাচ্চারা মাছ আসলে খুব একটা খেতে চায় না, তো দেখা যায় একটু মাংস, মুরগির মাংস কিংবা গরুর মাংস হলে ওদের আর কি খেতে ভালো লাগে। তো মুরগির মাংসটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে এই তো একটু হলুদ লবণ দিয়ে পাবদা মাছটা মেখে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি, ভেজে রান্না করব। ভেজে রান্না করলে মাছটা খেতে একটু ভালো লাগে। আর এমনিতে যদি ফ্রেশ মাছ হয় তখন দেখা যায় মাছটা না ভেজেও একটু কষিয়ে রান্না করলেও ভালো লাগে। তো ওইদিকে পাবদা মাছগুলো ভাজা হচ্ছে, এরপর হচ্ছে মাছ রান্না করব, যে মাছের জন্য পেঁয়াজটাও আমি চুলায় ভাজতে দিয়েছি। এরপর ডাল রান্না করব, যে তো ডালের জন্য আমি এখন স্কোয়াশটা রেডি করে নিচ্ছি। আর এই স্কোয়াশটা ডাল দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, সেই সাথে ভাজি কিংবা মানে মাছ দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে, অনেক নরম একটা সবজি। তো যাই হোক, স্কোয়াশটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি এক চুলায় মাছ, তারপর হচ্ছে আরেক চুলায় আর কি ডাল দিয়ে স্কোয়াশ দিয়ে রান্না করে নিব। তো ওদিকে এই তো মাছের জন্য আমি পেঁয়াজটা ভেজে তারপরে পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তো এগুলো সবই আমি তেলের মধ্যে ভেজে এরপর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে এরপর এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে চুলার আঁচটা মাঝারিতে রেখে এখন মাছটা আমি রান্না করে নিব। আর এদিক থেকে এখন ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করে নিব। তো এটা খুব সাধারণ তরকারি, পেঁয়াজটা ভেজে এরপর খুব অল্প পরিমাণে আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলা কষিয়ে ডাল দিয়ে দিলাম। এরপর ডালটা কিছু সময় কষিয়ে নিব, কষিয়ে এরপর হচ্ছে আমি এখানে এই তো সবজিটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাও আমি কিছু সময় কষিয়ে নিব। তো এরপর হচ্ছে মাছ রান্নাটা হয়ে গেছে, আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর মাছ ভুনাতে ধনিয়া পাতা দিলে টেস্ট ভালো আসে এবং খেতেও কিন্তু ভালো লাগে। তো এদিক থেকে এই তো ডাল সবজিটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে রান্না করে নিব। তো এর মধ্যে মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি এখন মাছটা এই তো সার্ভিং ডিশে নিয়ে নিলাম। আর ওদিক থেকে ডাল দিয়ে স্কোয়াশ দিয়ে ওইটা রান্না হচ্ছে,
তো এরপর এই তো দুপুরে রান্নার সাথে একটু দুধ জাল দিয়ে নিচ্ছি বাচ্চাদের বিকালে খাওয়ার জন্য। তো এর মধ্যে এই তো ডাল দিয়ে স্কোয়াশ দিয়ে রান্না হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এরপরেই তো আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি ডালটা। তো দুপুরের খাবারে ছিল পাবদা মাছ ভুনা, তারপরে স্কোয়াশ দিয়ে ডাল রান্না, আর এরপর হচ্ছে একটু আলু দিয়ে চিকেন রান্না। তো এই ছিল দুপুরের খাওয়া দাওয়া। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।